রমজান মাসে ইফতারিতে যে রেসিপিটা সবসময় থাকবেই থাকবে সেটা হচ্ছে ছোলা ভুনা রেসিপি। আজকে খুব সহজভাবে ও পারফেক্ট ওয়েতে এই ছোলা ভুনা রেসিপি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনতাহাস কিচেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমি এখানে 1 কাপের মতো ছোলার ডাল বা বুটের ডাল নিয়েছি। সেটাকে আমি এবারে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে পানি ব্যবহার করেছি। তো এটাকে ভিজিয়ে রাখতে হবে সারা রাত ধরে। যদি সারা রাত ভিজিয়ে রাখতে না পারেন তাহলে 6 থেকে 7 ঘন্টা মতো অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু সিদ্ধ হতে খুবই কম সময় লাগে এটা। এবারে আমি দেখাচ্ছি, আমি সেহরির সময় এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে যাবে আর সামান্য কিছুটা পরিমাণে নরম হয়ে যাবে। এ পর্যায়ে সরাসরি রান্নার কাছে চলে যাচ্ছি। একটা কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তাতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, এভাবে ছোট করে ভেঙে তারপরে দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নিব যাতে এই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। আমি এর লেভেলটা কীরকম করে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ আর 1/2 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া। এই পর্যায়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, এখানে যাতে এই সব মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে ব্যবহার করছি একটা বড় সাইজের আলু আর তার সাথে একটা ছোট সাইজের আলু নিয়েছি। সেটাকে এভাবে কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনাদের কাছে এখানে আলুর পরিমাণটা একটু বেশি লাগতে পারে, কারণ আমি আর আমার ভাই এই ছোলা বুটে একটু আলুটা বেশি পছন্দ করি। আপনারা চাইলে কমও ব্যবহার করতে পারেন। আলুটা দিয়েও খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। তার সাথে কিছুটা পরিমাণে মরিচ কুচি ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা বুট। আমি কিন্তু এটা থেকে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম পরে। তারপরে ছোলা বুটটা দিয়েও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে যত ভালো করে এটাকে কষিয়ে নেবেন এটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। এই কষানোর উপরেই ডিপেন্ড করে এটা টেস্ট আসলে কীরকম আসবে। আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। 7 মিনিট পরে এখানে আমি পানি ব্যবহার করছি। পানি ঠিক কতটা পরিমাণে দিয়েছি হয়তো দেখেই বুঝতে পারছেন। যতটা পরিমাণে বুট আর আলুটার থাকবে ততটা পরিমাণেই পানি দিতে হবে। তো এরপরে আমি আরও কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। প্রথমে আধা চা চামচের একটু কম দিয়েছিলাম আর এখন একটু দিলাম, মানে মোট আধা চা চামচ এখানে দিয়ে দিয়েছি। তারপর সবশেষে উপর দিক থেকে 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম, তবে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু আমি 2-1 বার মাঝখানে এরকম মিশিয়েও দিয়েছি। যখন পানিটা এরকম শুকিয়ে আসবে তখন ঢাকনাটা তুলে সামান্য কিছুটা পরিমাণে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়েও একবার লাস্টে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমাদের এই ছোলা ভুনাটা একদম রেডি। আপনাদের কাছে একটু ভেজা ভেজা লাগতে পারে, যখন এটা নামিয়ে রাখবেন বা কিছুটা সময় রেখে দিবেন তাহলে কিন্তু এই যে এক্সট্রা আরেকটু যে ঝোল আছে সেটা কিন্তু এটা টেনে যাবে আর এটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে এরকম নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু শসা কেটে প্রথমে এরকম গোল করে সাজিয়ে নিয়েছিলাম, তারপরে এই ছোলা বুটটা আমি ডেকোরেশন করেছি শুকনো মরিচ দিয়ে। দেখতেই পাচ্ছেন, দেখতে তো ভারী সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবেন। চেষ্টা করেছি খুবই সহজভাবে এই রমজান স্পেশাল ছোলা বুটের রেসিপি শেয়ার করতে। আপনারাও চাইলে এই ছোলা ভুনাটা এভাবে সাজিয়ে ইফতারের টেবিলে রাখতে পারেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।